স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এডুকেশনাল একাডেমি আসানসোল। আশা করি তোমরা সব ভালো আছো। তো এর আগের দিন আমরা শিখেছিলাম যে কোনো জিনিস বা বস্তু নিজের কাছে বা নিজের অধিকারে থাকা উচিত, এরূপ বোঝালে শুড হ্যাভের ইউজ হয়। এবারে ঠিক ওর পাস্ট টেন্সটা করব, যে থাকা উচিত ছিল। ধরো আমি যদি বলি যে তোমার কাছে একটি মোবাইল থাকা উচিত ছিল, তার ধৈর্য থাকা উচিত ছিল, তার একটি গাড়ি থাকা উচিত ছিল, এই রকম যদি হয় তখন ফর্মুলাটা কী হবে? ঠিক আছে, তো চলো এটাকে প্রথমে সংজ্ঞার আকারে লিখে নিই। শুড হ্যাভ হ্যাড, হেডিংটা হবে শুড হ্যাভ হ্যাড, HAD। এটার প্যাসিভ হবে না, এটা শুধু অ্যাক্টিভে হয়। এখানে লিখছি আমি যে অতীতকালে কোনো জিনিস, অতীতকালে কোনো জিনিস বা বস্তু, অতীতকালে কোনো জিনিস বা বস্তু নিজের কাছে বা নিজের অধিকারে থাকা উচিত ছিল, এরূপ বোঝাইলে শুড হ্যাভ হ্যাড এর ব্যবহার করা হয়। শুড হ্যাভ হ্যাড এর ব্যবহার করা হয়। ফর্মুলাটা হবে প্রথমে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ হ্যাড প্লাস অবজেক্ট। এই ফর্মুলাতে যাব। এখানে যদি কেউ আমার জিজ্ঞেস করে যে এই ফর্মুলার মধ্যে ভার্ব কোনটা, তোমাকে বলতে হবে এটা ভার্ব, এটা ভার্বের 3 নম্বর রূপ, ভার্ব 3। আমরা জানি কোনো জিনিস আছে এই রূপ অর্থে হ্যাভ বা হ্যাজ হয়। হ্যাভ বা হ্যাজ আছে অর্থে, কোনো জিনিস আছে অর্থে, কোনো জিনিস বা বস্তু আছে অর্থে এই ফর্মুলাটা হয় হ্যাভ বা হ্যাজ। এবারে মধ্যের রূপ হবে হ্যাড, 3 নম্বর রূপ হবে হ্যাড। তাহলে নিশ্চয়ই এইটা ভার্বের 3 নম্বর রূপ, কারণ এর আগে হ্যাভ আছে। হ্যাভের পর যখন কোনো ভার্বের রূপ থাকে দ্যাট ইজ 3 নম্বর। এটা আমাদের সবসময় শিখে রাখতে হবে, মনে রাখতে হবে। তো এইখানেও দেখো হ্যাড আছে। আমাকে দেখে প্রশ্ন করতে পারে যে এটাও হ্যাড এটাও হ্যাড, তো এই হ্যাডটা 3 নম্বর কেন, 2 নম্বর নয় কেন? তো আমাকে বলতে হবে যে এই হ্যাডের আগে নিয়ম হচ্ছে, গ্রামার নিয়ম অনুসারে হ্যাডের আগে হয় হ্যাভ থাকবে কিংবা হ্যাজ থাকবে, যে কোনো একটা থাকবে, তবে আমরা ভার্বের 3 নম্বর রূপটা নিতে পারি। তো এখানে হ্যাভ যখন আছে তারপর হ্যাড আছে, তার মানে হ্যাডটা আছে ভার্বের 3 নম্বর রূপ। এবারে আমরা বাক্য কীভাবে বানাবো? ধরো আমি একটা বাক্য লিখলাম যে তার একটি জামা থাকা উচিত, তার একটি সাদা জামা থাকা উচিত ছিল, তার একটি সাদা জামা থাকা উচিত ছিল। তো সবচেয়ে আগে হবে তার, আর থাকা উচিত ছিল এইটুকু ইংলিশ আগে হবে, ওপরে নিয়ম অনুসারে হবে এই নিয়মে। তো প্রথমে তার বলতে হি হবে, এখানে হিজ হবে না, কারণ আমি যদি বলি তার জামা তখন হিজ হতো। তার বাড়ি, হিজ হাউস, তখন অধিকারের জিনিস বোঝাচ্ছে। এখানে কিন্তু কোনো জিনিস থাকা উচিত ছিল বলছে, যার জন্য এখানে হি হবে, প্রথমে হি হবে, তারপর শুড হ্যাভ হ্যাড যা আছে বসিয়ে দেবো। হি শুড হ্যাভ হ্যাড এটুকুর মানে দাঁড়ালো তার থাকা উচিত ছিল। এবারে কি থাকা উচিত ছিল, এই জায়গাটা হবে এ হোয়াইট শার্ট। তো এখানে লেখো এ হোয়াইট শার্ট। এবার যদি এটা প্রশ্ন করি যে কি তার কি একটি সাদা জামা থাকা উচিত ছিল, তাহলে এইখান থেকে শুধু শুড আগে আসবে, বাকি যা আছে বসিয়ে দেবো দেখে। তার মানে ইংলিশ হবে শুড হি হ্যাভ হ্যাড এ হোয়াইট শার্ট করে কোশ্চেন মার্ক। বাংলাটা হবে তার কি, এখানে খালি তার কি হবে, তার কি একটি সাদা জামা থাকা উচিত ছিল, দিয়ে কোশ্চেন মার্ক। আর নেগেটিভ যদি করি যে তার একটি সাদা জামা থাকা উচিত ছিল না,
তাহলে এইখানটায় নট হবে, তার মানে ইংলিশ হবে হি শুড নট হ্যাভ, হি শুড নট হ্যাভ হ্যাড, হি শুড নট হ্যাভ হ্যাড এ হোয়াইট শার্ট। দিয়ে ফুল স্টপ। বাংলাটা হবে তার একটি সাদা জামা থাকা উচিত ছিল না, উচিত ছিল, এখানে তো ছিল অবধি আছে, খালি না বসিয়ে দেবো, ছিল না। ইংলিশটা হবে হি শুড নট হ্যাভ হ্যাড এ হোয়াইট শার্ট। ঠিক আছে, আরেকটা বাক্য লিখি। যদি বলি যে তোমার এই ব্যাপারে ধৈর্য থাকা উচিত ছিল, তোমার এই ব্যাপারে ধৈর্য থাকা উচিত ছিল। তোমার এই ব্যাপারে ধৈর্য থাকা উচিত ছিল। দেখো এখানে কোনো জিনিস নয়, কিন্তু জিনিস নেই, যেমন বই মোবাইল এরকম কিছু না, এটা একটা গুণ। তোমার ধৈর্য থাকা উচিত ছিল, এটাও কিন্তু এই নিয়মেই হবে। প্রথমে হবে তোমার, আর থাকা উচিত ছিল এইটুকু আগে হবে, তারপর ধৈর্য হবে, তারপর এখানে হবে ইন দিস ম্যাটার, MATTER, এটা যোগ হবে। তো সবচেয়ে আগে তোমার বলতে ইউ হবে, তারপর শুড হ্যাভ হ্যাড, যা যা আছে বসিয়ে দেবো, ইউ শুড হ্যাভ হ্যাড, এইটুকুর মানে দাঁড়ালো তোমার থাকা উচিত ছিল। এবারে কি থাকা উচিত ছিল না, এইটা আসবে ধৈর্য, এইটা আসবে, তার পেশেন্স, PATIENC, পেশেন্স। এই পেশেন্সটা কিন্তু নাউন, পেশেন্স কথাটা এটা হচ্ছে নাউন, PATIENC, পেশেন্স মানে ধৈর্য, এটা হচ্ছে নাউন। এটা তিনটে রূপ হয় না। আর পেশেন্ট, PATIENT, পেশেন্ট মানে ধৈর্যশীল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটারও তিনটে রূপ হবে না। এখানে আমাকে নাউনটা নিতে হবে, অ্যাডজেক্টিভটা নিলে হবে না, যার জন্য হবে ইউ শুড হ্যাভ হ্যাড পেশেন্স। এবারে এইটা যোগ করে দাও, ইন দিস ম্যাটার। এবার যদি এটা প্রশ্ন করি যে তোমার কি এই ব্যাপারে ধৈর্য থাকা উচিত ছিল, এটা যদি কোশ্চেন করে দিই তাহলে কী হবে, এখান থেকে শুডটা আগে আসবে, দেওয়া হবে শুড ইউ হ্যাভ হ্যাড পেশেন্স, PATIENC, পেশেন্স, শুড ইউ হ্যাভ হ্যাড পেশেন্স ইন দিস ম্যাটার, যে কোশ্চেন মার্ক। বাংলাটা হবে তোমার কি, খালি এখানে তোমার কি হবে, তোমার কি করে যা যা আছে বসে যাবে, তোমার কি এই ব্যাপারে ধৈর্য থাকা উচিত ছিল, যে কোশ্চেন মার্ক। আর যদি তুমি নাবাচক করো তো শুডের পয়েন্ট এই জায়গাটা নট হবে, তার মানে ইংলিশ হবে ইউ শুড নট হ্যাভ হ্যাড পেশেন্স, PATIENC, পেশেন্স ইন দিস ম্যাটার, দিয়ে ফুল স্টপ। আশা করি তোমরা বুঝেছো। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। আর নেক্সট দিন আমরা শুড গেটের ইউজ করব। থ্যাংক ইউ।